তাইফের লোকেরা আমার নবীকে মারার কোনো প্রয়োজন ছিল না, কেন মারলো আমার নবীরে? আমার নবী তো ভুল বলে নাই, আমার নবী তো সত্য কথাটা বলেছে। এর সেইতে সত্য কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশউকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। এত চিরন্তন সত্য কথাটা বলার পরেও আমার নবীকে কেন মারলো? যায়েদ পাগল হয়ে গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে। আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইতেছে। আল্লাহ, যায়েদ চিন্তা করতেছে, আমার নবীজির শরীর মুবারক থেকে যদি এক ফোঁটা রক্ত মুবারক জমিন স্পর্শ করে, এই জমিন দৈমন ভাবে ধ্বংস হবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো বসবাস করতে পারবে না। এমন পবিত্র রক্ত, যেই রক্ত মুবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার নবীর প্রিয় সাহাবী পালক সন্তান যায়েদ জানতো এই রক্ত এমন রক্ত রে, যেই রক্তের সাথে পৃথিবীর কোন রক্তের তুলনা নাই। বাবা, দিলটা নরম করো, নবীর মহব্বত নিয়ে কোরআন বুকে নিয়ে যদি কবরে যাও, আল্লাহর কসম আমার নবী তোমার এইখানে বেহেশতে যাবে না। বেহেশতের আশা কিন্তু কম বেশি আমরা সবাই করি, কিন্তু বেহেশতের কর্ম আমরা করি না। যুবক, এখনো সময় আছে, আমার নবীরে চিনো। আমার নবীরে যদি চিনতে পারো, সব সময় যদি মনটারে মদিনার দিকে ডাইভার্ট করে রাখতে পারো, তাইলে মদিনার নবী যদিও মদিনায় আছে, তোমার নামও জানে, তোমার বাবার নাম, তোমার দাদার নামও জানে। আব্বা, এই নবীরে নিয়ে যদি কবরে যেতে পারো, যেদিন তোমার কবরে শোয়াইব, ওই দিন তোমার কবর থেকে পরিষ্কার একটা সুড়ঙ্গ হবে মদিনার রওজা মুবারক পর্যন্ত। তো আস্তে কইলা সুবহানাল্লাহ, গলা ফাটায় কোন সুবহানাল্লাহ। পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। শেষ যদি দুইটা কিছু মানুষ আমার আল্লাহরে, আমার নবীরে তালাশ করি, তুমি কি তালাশ করো? তুমি তো নাকটাই না ঘুমাও, আবার বেহেশতের আশাও করো। আল্লাহ কইছে জায়গা দুইটা হবে। কয়টা? মরার পরে জায়গা কয়টা? মুখস্থ করে চিল্লা এখন কয়টা? কি কি বলেন? জান্নাত আর জাহান্নাম, বেহেশত এবং দুজুখ। এই বিশাল মজলিসের কাছে জানতে চায়, ও বাবা যুবক, ও ভাই সমবয়সী, আমরা কি বেহেশতে যাইতাম চাই না দুজুখে যাইতাম চাই? আওয়াজ দিয়া বলতে হবে, বেহেশতে না দুজুখে। চিল্লায়া আল্লাহ রে কইয়া শুনাইয়া দাও, আল্লাহ শুনো কোথায় যাইতে চাই। যদি বেহেশতে যেতে চাই, তাইলে আল্লাহর ভয়, নবীর মোহাব্বত। আল্লাহ কইছে ইত্তাকুল্লাহ হাক্ক
কত আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর বান্দারে। আমি যেমন আলোতেও দেখি, অন্ধকারেও দেখি। সবাই রে ফাঁকি দিতে পারবি, আমি আল্লাহকে তুই ফাঁকি দিতে পারবি না। ঠিক জোরে কইতে হবে, ঠিক। আল্লাহ রে ফাঁকি দেওয়া যায়, দিতে পারবেন? কেউ পারছে? এ বন্ধু, আর একটা কর্মসূচি, তোমার নবীর সুন্নতের রঙ্গি তুমি রঙিন হতে হবে। নবীজি বলেছে আমার সুন্নতের রঙ্গি যারা রঙিন হবে, এই দেখো এদিকে এদিকে চাও, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেছে কানা মাই ফিল জান্নাহ, আমি আমার এই উম্মত পাশাপাশি জান্নাতে থাকবে। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد। আসুন জবানটা খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد। হয় না হয় না, এই আওয়াজে হবে না, প্রেম আসবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিত কর, হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর সাল্লাল্লাহু। জবানটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরেকবার বলি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লুন্দিয়া চরপাড়া মেনামিয়ার বাড়ি হুসাইনিয়া জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়গণ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন আরো উলামায়ে কেরাম, বিশেষ করে ইয়ত্র এলাকার যিনারা মাতার তাজ, যিনারা ইসলামের নূর এই এলাকাতে চমকিয়েছে, যাদের উসিলায় তিনাদেরকে আল্লাহ তাআলা হায়াতকে লম্বা করে দেন। আমিন কোন। এই চৌর এলাকাতে ওনাদের কত যে কুরবানি ছিল, কত মেহনত ছিল আপনাদের পিছনে। এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলার কাছে সুস্থ হায়াত, নেক হায়াত ভিক্ষা চাচ্ছি। সকলে বলে আমিন। উপস্থিত আমার ইমানদার দিনদার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অত্যন্ত শরীফা আমার আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আজকের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছে। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জুড়ে হয়? পিছনের আব্বারা খুশি না বেজার? ইচ্ছে করে আসছেন না দেখতে আসছেন? সওয়াবের আশায় না তামাশার আশায়? সওয়াবের আশায়। বলেন কিসের আশায়? সওয়াবের আশায়। কার সন্তুষ্টির জন্য? চিৎকার মেরে কার সন্তুষ্টি? জওয়ানরা বলতে হবে কার সন্তুষ্টি? মাশাআল্লাহ। এই একজন মানুষ যদি কারো উপরে, কোন ব্যক্তির উপরে, কোন সম্প্রদায়ের উপরে, কোন গোত্রের উপরে রাজি এবং খুশি হয়ে যায়, এই ব্যক্তিটার নাই দুনিয়াতে কোন চিন্তা, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, মিজান ফুলসারাতেও চিন্তা নাই, নির্ভয়, তার কোনো ভয়। এই জমিন কার? ও বাবা চিৎকার করে বলেন জমিন কার? ওনার হুকুম ছাড়া কি কিছু হয়? বলেন হয়? সুখের মালিক কে? দুঃখের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। তাইলে ধনী হওয়ার মালিকও, গরিব বানানোর মালিকও। তাহলে উনি যদি কারো উপরে রাজি খুশি হয়, তার কি কোনো ভয় আছে?
কারণ এই যা কিছু আছে, নবমণ্ডল, ভূমণ্ডল, কুল কায়নাত একজনের ইশারায় চলে, তিনি হলেন রব্বুল, বলেন রব্বুল। সেই রব যার উপরে খুশি হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। এবার যেই হোক, এই মানুষটা যদি মূর্খ হয়, একবারে কৃষক হয়, গ্রামের একবারে সাদা সিধা মানুষ হয়, যেই মানুষটা রবকে চিনেছে, রবকে রাজি খুশি করেছে, রবের রাজি খুশি করার জন্য সব করে, আমার জান, আমার মাল, আমার সময়, আমার জীবন, আমার মরণ কার জন্য? এই জুড়ে কন্যা, কার জন্য? যতদিন পর্যন্ত না এই কথার উপরে দৃঢ় বিশ্বাস না আনতে পারবেন, ততদিন পর্যন্ত মাওলা আপনার উপরে রাজি হবে না। এবার আমি আপনি যাই কিছু হই, মাওলার রেজামন্দির জন্য একেবারে নিজেকে বিলীন করে দিতে হবে। বিলীন, আমার বলতে কিচ্ছু নাই, যা আছে কার? জোরে কইতে হবে কার? যা আছে ও রব, সব তোমার। রব রে, সামান্য কয়েকদিনের জন্য তুমি আমারে পাঠাইছো, কয়েকদিন গুড়াইয়া ফেরাইয়া আবার তুমি আমার এই অন্ধকার কবরে নিয়ে যাবা। এ মালিক, তোমার সন্তুষ্টির জন্য আমি যা করা লাগে আমি সব করব। আমার জীবন যদিও দিতে হয় আমি জীবন দিব, তারপরেও তুমি তোমার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ। আব্বা শিখাইয়া গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিয়ে গেছে। আব্বারে আল্লাহ কইছে, আউসের বস্তু কুরবানি করো। নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে আব্বা দ্বিধা করে নাই। শুনেন নাই? আব্বা সন্তানের গলায় ছুরি চালানোর জন্য দ্বিধা করে নাই। সন্তুষ্টি চাই কার? বলেন বলেন। আমরা কি আল্লাহর সন্তুষ্টি চাই? চিৎকার মেরে ডাক দেন তো আল্লাহ। হয়েছে না তো? আরো কোন জোরে? আব্বা বলে, আমার আল্লাহর হুকুম, আমার উপরে যা আসবে সব আমি পালন করব। দুনিয়ার সবাইরে আমি বেজার করতে পারবো, আমি আমার আল্লাহকে বেজার করতে পারবো না। আল্লাহ কইছে, আমার আউসের বস্তু আমি চিন্তা করে দেখেছি, আমার ইসমাইলের চাইতে আউসের বস্তু আমার আর কেউ নাই। 83 বছর বয়স, একটা সন্তান হইছে যার নাম ইসমাইল যাবিহুল্লাহ। আমরা যদি কইতো তোমার পোলার গলায় ছুরি দাও, আমরা কইতাম কি? আর আব্বা কয় কি? আব্বাই কম, আল্লাহ তুমি বলছো, আমি আর দেরি করব না। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেছে। ও ভাই, আল্লাহর রাস্তায় চলতে যখন চাইবেন তখন শয়তানের পক্ষ থেকে বাধা আসবে কি আসবে না? আসবে কিনা? মাহফিলে আসতে চাইবেন, বাধা আসবে। যাইস না, যাইস না, ঘরে ঘুমা, শাস্তলে বই আড্ডা দেয়। আর যারা আইছে তারারেও গুতাইতে আছে। গুতাইকে কথা বুঝছেন না? কে গুথায়? শয়তান গুতায়। চোখ এদিকে যায়, ওদিকে যায়। চোখ থাকবে উলামায়ে কেরামের চেহারার দিকে। আব্বা তোমার পায়ে ধরে বলি, আলেমদের চেহারার দিকে তাকায়া থাকো, তোমার সগীরা গুনাহগুলি আস্তে আস্তে মাফ হইতে থাকবে। মাহফিলে বসতো, মনটাকে আল্লাহর দিকে রুজু করে দাও। এখানে যেহেতু আমার আল্লাহ নিয়াই আসছে, নিশ্চয়ই তোমার উপরে 10টা রহমত নাজিল হইছে।
সুবহানাল্লাহ, জুড়ে কর নাকি আপনারা? নাইলে তো ওই বেহেশতের ভেতরে সবাই আসা সম্ভব না। এই মানুষটি আরো আছে, জুড়ে কন। এরারে বাধা দিছে কে? জুড়ে কন। সন্দেহ আছে, সন্দেহ আছে। আব্বা কুরবানি দিব, রাস্তার মধ্যে শয়তান ধোঁকা দিয়েছে। ইসমাইল জবিহুল্লাহকে ধোঁকা দিয়ে শয়তান জিততে পারে নাই। আল্লাহ তাআলা ইসমাইলকেও পাশ করাইয়া দিলেন, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকেও পাশ করাইয়া দিলেন। পাশ করানোর মালিক কে? জোরে বাধা আসবে। আল্লাহ কলিজা থেকে শপথ নিতে হবে, তুমি যদি আমার জীবন চাও আমি জীবন দেব, আমার জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব। আমার যা আছে তুমি দিয়েছো, তুমি চাইলে সব দেব। তুমি চাইলে আমি সব দিতে প্রস্তুত রে মালিক। হে মালিক, বিনিময়ে আমি তোমার সন্তুষ্টি চাই। কার সন্তুষ্টি? জুড়ে বলতে হবে কার? আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কয়েকদিন কষ্ট করবেন। দুনিয়া কি বিশাল বড় জিন্দেগি না অল্প সময়? জুড়ে জুড়ে অল্প সময় রে আমরা অনেক লম্বা সময় মনে করি। আসরের যখন নামাজ পড়ি, মাগরিবের ওয়াক্ত হইতে বিশাল সময়, বিশাল সময়। এরপরে বলি আজানে হয়ে গেলে নামাজের সময় কিন্তু বেশি বাকি থাকে না, থাকে 15 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। আজান হয়ে গেছে, এখন নামাজ হবে। ইশারা যদি বুঝে থাকেন বলেন তো এটা কোন নামাজ? এটা কোন? যায় নামাজ, জানাজার নামাজ। আজান হইছে না? কথা কয় না, আজান হইছে না? আজান হয়ে গেছে। জানাজার নামাজ কোন দিন কার হয়ে যায় কারো জানা নাই। এই জন্য বলি আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আল্লাহর দিদার পাওয়া যাবে? চিল্লায় বলেন যাবে? আল্লাহর সন্তুষ্টি চাই, কথা বলেন চাই। তাইলে আসেন, সন্তুষ্ট যদি চাই কি করা লাগবে? সন্তুষ্টি চাইলে সর্বপ্রথম আপনার ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? কথা কন না, কথা। অনেকের ঈমান কিন্তু কচু পাতার পানির মতো খালি টলমল করে, ঠিক না? সুবিধা হইলে আছে, সুবিধা না হইলে ঠিক না, ঠিক না, ঠিক না। মিষ্টি খাওয়ান সুন্নত, জিলাপি লইয়া কারাকারি, কথা কয় না কে? মিঠা খাওয়ান সুন্নত না, এটা জানেন না মনে আপনারা? কথা কন, মিঠা খাওয়া কি? ইডা খাওয়া, ইডা খাওয়াও সুন্নত। ইডা খাওয়া কথা বুঝছে না রে? মিঠা খাওয়া যেমন সুন্নত, ইডা খাওয়াও সুন্নত। আমার নবী মিষ্টি যেমন পছন্দ করত, দ্বীনের জন্য ইডা খাইলেও বদদুয়া করে নাই। তায়েব যেদিন আমার নবীজি গিয়েছিল, তাইফের লোকেরা আমার নবীজির কথা মানলেন না। তাইফের লোকদেরকে বলছিল, ও তাইফের লোকেরা, আমি এমন এক আল্লাহর পরিচয় দিতে চাই তোমাদের সামনে, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, যে আল্লাহ তোমাদেরকে বানাইছে, যে আল্লাহ তোমাদেরকে মারবে, তোমাদেরকে লালন পালন করে যিনি, এই আল্লাহর পরিচয় করাইয়া দিতে চাই। তাই ফেলনু কানারে তোমরা সবাই পড়ো কালেমা লা ইলাহা।
এত আস্তে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের যারা মুরব্বী শ্রেণী ছিল তারা বলে, আরে শুনছি মক্কাতে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আমার নবী পাগল? কথা বল। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাগল হয়ে গেছে। এতদিনে বুঝলাম তুমি ঠিকই পাগল। আমাদের এত দেব দেবী থইয়া তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলো, বুঝছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে। কন্যা আমার নবীজি বলে, তায়েফের লোকেরা রে, আমার শৈশবটা এই তায়েফের মাটিতে কেটেছে। তোমরা বিশ্বাস করো আমি সত্য নবী। ছোট কাল থেকে মক্কার লোকেরা আমাকে আল আমিন বলেই বিশ্বাসী বলি। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই নবীর উম্মত, দিন কয়াস আর মিথ্যা কথা কয়। মিথ্যা কথা সমস্ত গুনার মা। মানুষগুলি কথা কয় না। নবী জীবনে, আমার জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। ও তায়েফের লোকেরা, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। তায়েফের লোকেরা আমার নবীজির কথা মানলেন না, তাড়িয়ে দিয়েছে পাগল পাগল বলে। ছেলেদেরকে, দুষ্ট ছেলেদেরকে লিলিয়ে দিয়েছে। রে মক্কা থেকে একটা পাগল আসে, রে পাথর মার। এই ঢিল খেয়েছে পাগল পাগল বলে দুষ্ট ছেলেরা রাহমাতাল লিল আলামিনের গায়ে পাথর নিক্ষেপ করেছে। জীবনে যার শরীরে মশা মাছি বসলো না, সেই বদনে মারলো পাথর তায়েফের দুষ্ট ছেলেরা। আমার নবীজির সাথে ছিল নবীজির সন্তান যায়েদ, বালক পুত্র ছিল। যখনই যে দিক দিকে পাথর মারে, যায়েদ ওই দিকে যাইয়া বুক পাইটা দেখে। আর তায়েফের লোকদেরকে বলি, তায়েফের লোকেরা রে, যত পাথর মারবি আমি যায়েদ রে মার, আমার রাহমাতাল লিল আলামিনের গায়ে একটা পাথরও মারিস না। ওরে তায়েফের ছেলেরা, যা মারবি আমারে মার, তবু রাহমাতাল লিল আলামিনরে মারিস না, আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। কষ্ট হইতেছে, বড় হুজুর কিন্তু আসছে। এ বন্ধু, কেন বলতেছি, ইমানের পথে অবিচল থাকতে হলে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, ইডা খাওয়াও সুন্নত, মার খাওয়াও সুন্নত। দেখেন না, জালেম সরকারের আমলে আলেমদেরকে রিমান্ডে নিয়ে মেরেছে। কেউ আমরা আন্দোলন করতে পারি নাই, পুলিশ মেরেছে, আর্মি মেরেছে, রেবে মেরেছে। কিসের জন্য? খালি কোরআনের কথা বলি, এটাই ছিল আমাদের অপরাধ। কথা কর, আমাদের কোনো দোষ ছিল না। আমাদের আকাবিরদেরকে জেল খাটিয়েছে। আল্লামা যিনি বুখারীর বাংলা করেছে, আল্লামা শেখ আজিজুল ইসলাম রাহিমাহুল্লাহ জেল খাটতে হয়েছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইকে অনেকবার জেল বরণ করতে হয়েছে। একটাই দোষ হইল তারা কোরআনের কথা বলে। কথা কন,
সাইদি সাহেবরে মেরে ফেললো, দোষ একটাই, কোরআনের কথা বলতো। আজীবন ছেল দিয়া শেষ পর্যন্ত ওনার শরীরে বিষ প্রয়োগ কইরা উনারে মাইরা ফেলাইলো। আজকে যদি উনি বেঁচে থাকতো রে, উনি কত খুশি হইতো। সবসময় বলতো, আল্লাহ, ও আল্লাহ, এই দেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এই দিনটা তুমি আমারে একবার হইল দেখাইও। আমাদের কালো মানিক ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি অনেক নির্যাতন করেছে, জেলে নিতে পারে নাই, মানসিক টর্চার করেছে। একটাই অপরাধ, আপনাদেরকেও বলে যাই, আপনি বেশি কিছু করা লাগবে না, সমাজে ভালো কিছু কাজ করবেন, দেখবেন শত্রু তৈরি হয়ে গেছে। ঠিক না? ঠিক না? ভালো কিছু করেন, দেখবেন আপনার শত্রু বানাইতে হবে না, অটোমেটিক শত্রু হয়ে গেছে। শয়তান আপনার পিছনে এমন ভাবে লাগবে, শয়তান শুধু জিনের মধ্যেই না, শয়তান মানুষের মধ্যেও আছে। শয়তান শুধু জিন্নাতের মধ্যে নয়, মানুষের মধ্যে আছে। এই কথা আমার নয়, এই কথা আল্লাহ বলেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ যারা মানুষকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, মানুষকে খারাপের দিকে ধাবিত করে, এটা দুই শ্রেণীর মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে, জিন জাতির মধ্যেও আছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বলেন তো মানুষের মধ্যে খন্নাস আসেনি? এদিকে তারা কইছে না, আসেনি? এ বন্ধু, এই জন্য কি যারা ভালো কাজ করবেন, শত্রু বাড়লে কি ভালো কাজ থেমে থাকবে? কথা বলেন, থেমে থাকবে? যতদিন দেহে প্রাণ আছে ততদিন আল্লাহর কথা, নবীর কথা বলবই বলবো। এখন আবার একদলের সুলকানি শুরু হয়েছে, একদল বিদায় হয়েছে, আর একদলের সুলকানি শুরু হয়েছে। দেখছে এই দেশের সাধারণ ইমানদার মুসলমান, এরা কেউরেই চায় না, তারা চায় আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই, কথা বলেন, কোরআন চাই, কোরআনের রাজ কায়েম হোক, এটা চাই। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন ছাড়া আমাদের জীবনে, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রের কোনো জায়গায় শান্তি আসতে পারে? আচ্ছা বলেন তো, আমার নবীজি রাষ্ট্র চালাইছে কি দিয়া? ইচ্ছা মতো না কোরআন দিয়া? সবাই কইছে, সবাই কইছে। কি দিয়া চালাইছে? সবাই বলেন না? আপনারা কিন্তু অনেকেই জানেন না, বিশেষ করে আমাদের ছেলেরা জানে না আমার নবী কি দিয়ে দেশ চালাইছে, আমার নবী কি রাষ্ট্র চালাইছে। কথাগণ মুখস্থ করে রাখেন কথাটা। আমার নবী প্রেসিডেন্ট ছিল, চিল্লায় এখন রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়া। বলেন কোরআন কার? কোন শব্দ আমাদের জীবন ব্যবস্থায় এমন কোন সমাধান নাই যেটা কোরআনে কথা আছে? সব কোরআনে আসেনি, সব কোরআনে আসেনি। তাইলে কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব, রাষ্ট্র গড়ব, শান্তির মালিক কোরআন দিয়ে তোমার জীবন চালাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আমরা তো আল্লাহর খুশি চাই, কথা বন চাই। কোরআন দিয়া তোমার জীবন গড়ো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। বাইরে ভাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমিও পারবে না, আমিও পারবো না।
কিন্তু আল্লাহর কোরআন যদি আঁকড়িয়ে ধরি, আমার নবীর জিন্দেগি যদি আমার জীবনে বাস্তবায়ন করি, আমার নবী যত কষ্ট করেছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমাদের জন্য যত কষ্ট করেছে, এর 1000 ভাগ নয়, 1,00,000 ভাগের 1 ভাগ কষ্ট যদি করি, নবী আমাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। শুধু তাই নয়, হাসরের মাঠ কামা হবে, ওইখান থেকে নবীজি বাছাই করে করে নিয়ে যাবে। আয় উম্মত আয়, আল্লাহর জন্য কষ্ট করছ, আমি নবীর জন্য কষ্ট করছ, নে হাউজে কাউসার আমি নিজের হাতে তোরে পান করাইয়া দিলাম। নবীজির হাতে 1 গ্লাস পানি পান করতে চাই? কথা কোন চাই? কে কে চাই হাত তুলে দেখায় আল্লাহ রে। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো হয় না জুড়ে, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। হাত নামান আমার ভাইরা। যতদিন আপনি অন্যায় পথে চলবেন আপনার কোনো শত্রু নাই, ঠিক কিনা? যখনই আমার নবী 40 বছরের আগ পর্যন্ত কালেমার দাওয়াত দিছে না, আরে সবার কাছে বলা, যেদিন দাওয়াত দেওয়া শুরু হইল, দাওয়াতের বাণী একটা লা ইলাহা, বলেন লা ইলাহা। শত্রু শুরু হয়ে গেল, ঘরে শত্রু, বাইরে শত্রু, শত্রু আর অবাক। জোরে কোন অবাক? আচ্ছা, এই কথাটা কি আমার নবী ভুল বলছে? করোনার সময় ভুল বলছে? লা ইলাহা কয়েকবার কোন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এত আসছে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, তাইফের লোকেরা আমার নবীকে মারার কোনো প্রয়োজন ছিল না, কেন মারলো আমার নবীরে? আমার নবী তো ভুল বলে নাই, আমার নবী তো সত্য কথাটা বলেছে। এর সেইতে সত্য কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশউকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। এত চিরন্তন সত্য কথাটা বলার পরেও আমার নবীকে কেন মারলো? যায়েদ পাগল হয়ে গেছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে। আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইতেছে। আল্লাহ, যায়েদ চিন্তা করতেছে, আমার নবীজির শরীর মুবারক থেকে যদি 1 ফোঁটা রক্ত মুবারক জমিন স্পর্শ করে, এই জমিন দৈমন ভাবে ধ্বংস হবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো বসবাস করতে পারবে না। এমন পবিত্র রক্ত, যেই রক্ত মুবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়।
আমার নবীর প্রিয় সাহাবী পালক সন্তান যায়েদ জানতো এই রক্ত এমন রক্ত রে, যেই রক্তের সাথে পৃথিবীর কোন রক্তের তুলনা নাই। বাবা দিলটা নরম করো, নবীর মহব্বত নিয়ে কোরআন বুকে নিয়ে যদি কবরে যাও, আল্লাহর কসম আমার নবী তোমারে রাইখা বেহেশতে যাবে না। বেহেশতের আশা কিন্তু কম বেশি আমরা সবাই করি, কিন্তু বেহেশতের কর্ম আমরা করি না। যুবক, এখনো সময় আছে, আমার নবীরে চিনো। আমার নবীরে যদি চিনতে পারো, সব সময় যদি মনটারে মদিনার দিকে ডাইভার্ট করে রাখতে পারো, তাইলে মদিনার নবী যদিও মদিনায় আছে, তোমার নামও জানে, তোমার বাবার নাম, তোমার দাদার নামও জানে। আব্বা, এই নবীরে নিয়ে যদি খবরে যেতে পারো, যেদিন তোমার কবরে শোয়াইব, ওই দিন তোমার কবর থেকে পরিষ্কার একটা সুড়ঙ্গ হবে মদিনার রওজা মুবারক পর্যন্ত। তো আস্তে কইলা সুবহানাল্লাহ, গলা ফাটায় কোন সুবহানাল্লাহ। পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। শেষ যদি তুই যে কিছু মানুষ আমার আল্লাহ রে, আমার নবীরে তালাশ করি, তুমি কি তালাশ করো? তুমি তো নাকটাই না ঘুমাও, আবার বেহেশতের আশাও করো। আল্লাহ কইছে জায়গা দুইটা হবে, কয়টা? মরার পরে জায়গা কয়টা? মুখস্থ করে চিল্লা এখন কয়টা? কি কি বলেন? জান্নাত আর জাহান্নাম, বেহেশত এবং দুজুখ। এই বিশাল মজলিসের কাছে জানতে চায়, ও বাবা যুবক, ও ভাই, ও ভাই সমবয়সী, আমরা কি বেহেশতে যাইতাম চাই না দুজুখে যাইতাম চাই? আওয়াজ দিয়া বলতে হবে, বেহেশতে না দুজুখে। চিল্লায়া আল্লাহ রে কইয়া শুনাইয়া দাও, আল্লাহ শুনো কোথায় যাইতে চাই। যদি বেহেশতে যেতে চাই, তাইলে আল্লাহর ভয়, নবীর মোহাব্বত। আল্লাহ কইছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। বান্দারে, আমি যেমন আলোতেও দেখি, অন্ধকারেও দেখি, সবাই রে ফাঁকি দিতে পারবি, আমি আল্লাহকে তুই ফাঁকি দিতে পারবি না। ঠিক জোরে কইতে হবে, ঠিক? আল্লাহ রে ফাঁকি দেওয়া যায়, দিতে পারবেন? কেউ পারছে? এ বন্ধু, আর একটা কর্মসূচি, তোমার নবীর সুন্নতের রঙ্গি তুমি রঙ্গিন হতে হবে। নবীজি বলেছে, আমার সুন্নতের রঙ্গি যারা রঙ্গিন হবে, এই দেখো, এদিকে এদিকে চাও, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেছে, কানা মাই ফিল জান্নাহ, আমি আমার এই উম্মত পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে কইতেন না? নবীর লগে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, ও চরপাড়ার যুবক, ও চরপাড়ার বৃদ্ধ, নবীর রঙে রঙিন হও। যত কষ্টই আসুক, তুমি কার পথে চলবা? জোরে বলো, জোরে বলো।
আল্লাহ শব্দটা কইতে কি আপনাদের কোনো কষ্ট হয়? কার কার কষ্ট হয় হাত তোলেন তো। কষ্ট হয়? তাহলে বেটা জমিন ফাটাইয়া কও আল্লাহ। বেটা তোর কলবের মধ্যে ইমানের নূর ঢুকবে, আল্লাহর নামের নূর ঢুকবে, তোর ইমান তাজা হবে। বেটা আল্লাহ কইতে শরম লাগে। মেম্বার চেয়ারম্যানের স্লোগান দিতে এক কাপ রং সাল লাগিয়া তোর গলা ফাটাইয়া লাস, আমার ভাই তোমার ভাই, হনলা ভাই দনলা ভাই। এই মুখ কে দিছে? কোন কে দিছে? এই জমিনটা কার? কই বইয়ে রইছে এটা? এমন করে আল্লাহরে ডাক দিছেন, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। যত ডাকবি ততই মাওলা তোর উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ না মহিলারা শুনলে তো গুণ হইব। আসতে কইেন, মহিলা আছে মনে আসে। আপনি সুবহানাল্লাহ কইবেন, এর অর্থ কি জানেন? আল্লাহ পুত পবিত্র। আল্লাহ কি? আল্লাহ কি? আমরা অপবিত্র। ভাই সাহেব কইছে আমরা অপবিত্র, আল্লাহ পবিত্র বানায়া দেন। জোরে কর না। আল্লাহ কো আমার পবিত্রতার সার্টিফিকেট দিলি, আমি তো এমনি পবিত্র। তুই জোরে সুবহানাল্লাহ কইছ, আমি আল্লাহ তোরে পবিত্র বানায়া দিলাম। এরপরেও আওয়াজ বাড়ে না। না পিছনের আব্বা যুবক চিল্লায় কও আল্লাহ পবিত্র না, আমরা তো অপবিত্র। এতে সন্দেহ আছে? কথাগণ সন্দেহ আছে? আমার ভাইরা বলছিলাম, আমার নবী কোনো ভুল বলে নাই। আমার নবী বলেছে লা ইলাহা, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেরা পাথর মানে যাইদ এইদিকে চাদর দিয়া আঁকড়ে ধরে রাখে, মারিস না রে তায়েবের ছেলেরা, রাহমাতাল লিল আলামিন রে মারিস না, আমার নবীরে মারিস না। আমার নবীর শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট আর কষ্ট। আমার নবী গর্ভে অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এতিম রূপে আমার নবী দুনিয়াতে আসছে। 6 বছরের কালে আমার নবী মা হারাইছে। চাচা চাচির হাতে, দাদার হাতে, দুধমা হালিমার হাতে লালিত পালিত হয়েছে। আমার নবীর অনেক শত্রু রে। ও তাই লোকেরা, আমার নবীরে মারিস না, যত মারবি আমি যাইদ রে মার, আমাকে মারতে মারতে শেষ করে দে, তারপরও রহমাতাল লিল আলামিন রে মারিস না। আল্লাহু আকবার। দুষ্ট ছেলেরা কেউ কারো কথা শুনে না। আমার নবীকে এমন ভাবে মারলো, বেহুশ হইয়া আমার নবীজি এক জায়গায় পড়ে গেছে। যেখানে আমার নবীজি বেহুশ হয়ে পড়ছিল ওই জায়গাটা একটা মসজিদ হইছে, নিজের চোখে দেখাইছি। মসজিদের কাছে দাঁড়াইয়া চিন্তা করলাম, আল্লাহ এখানে পইরাই বুঝি আমার নবী উম্মতি উম্মতি কইয়া কানছে। এখান থেকে হযরত যায়েদ আমার নবীজিকে আমজা করে ধরে আস্তে আস্তে করে সামনে যায়। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে ভেঙে পড়েন না, তাইফের লোকেরা আজকে চিনছে না, এমন একদিন আসবে গো এই তাইফের লোকেরা নবী নবী কইয়া পাগল হয়ে যাবে। একটু দূরে যায় আমার নবীজি আবার পড়ে গেছে, ওইখানেও আবার অজ্ঞান হয়ে গেছে। যাহিদ আমার নবীকে ধরে রাখতে পারে না। যাহিদ চিৎকার মেরে ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার বন্ধুরে তুমি আর কত কষ্ট দিবা আল্লাহ।
তোমার বন্ধুরে সুস্থ করে দাও, আমি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে মক্কা যেতে চাই। ওই জায়গাটা তো একটা মসজিদ হয়েছে, ওই জায়গায় দাঁড়াইছি, পুরো চোখে পানি রাখতে পারি নাই। সামনে যায় আরেকবার বেহুশ হয়েছে, ওই জায়গাটার মধ্যে একটা মসজিদ হয়েছে। ফেরেশতারা বিশাল বাহিনী নিয়ে আমার নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, একটু হুকুম দেন, তাইফের লোকেরা যেইভাবে আজকে আপনারে মারছে, আল্লাহ কইছে এই তাইফের মাটি একবারে উল্টায়া ছাপা দিয়া দিন। তাইফের মানুষে দুই পাহাড়ের মাঝখানে এমন একটা ডলা দিল, হারবনি আল্লাহ? বিশ্বাস হয় না? মনে করতে পারেন বলে দুইটা পাহাড়ের মাঝখানে মানুষগুলিরে ডলা দিয়া লাইবে। দেখেন না আমেরিকা সারা দিন একদিন দেখবা বেলা ডুইবা গেছে। নৌকো চালাও হে মাঝি কে হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা আর জমে না। জীবনের বেলা যেদিন ডুবে যাবে, আর কি কোনোদিন আসবা দুনিয়ায়? এ বাবা কও নাইবা, আমার কি কোনো সুযোগ আছে? তোমার এই বাজার যেদিন ভাঙ্গা যাইব, ওই দিন এই বাজার আর কোনোদিন জমবে না। তুমি আজকে যেই বাড়ির মালিক, এই বাড়ি তোমার একদিন থাকবে না। তুমি আজকে যেই সম্পদের মালিক, তোমার ঘরে দইরা তারাইয়া দিয়ে আর একজন মালিক হইয়া যাবে। পায়ে দইরা কইয়া যায়, আব্বা আমার আল্লাহরে চিনো, আমার নবীরে চিনো। তোমার আল্লাহ কিন্তু তোমারে আমারে এত মায়া করে, তুমি যখনই গুনাহ কইরে ভুল বুঝা ফিরাইছা আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ গো বান্দা আমি তোর জন্য রহমতের দুয়ারটা ঠাস ঠাস কইরা খুলে দে। বান্দারে, দুনিয়ার কেউ অপরাধ করার পরে ডাকে না যে আয় আমি তোরে মাফ কইরা দেই। আমার মাওলাই গো বান্দা, আমি এমন আল্লাহ শেষ রাইতে কত বাসমানে আইসা ডাক দে, আয় আয় উঠ বান্দা উঠ, উঠ বান্দা উঠ, কি লাগবো আমি নিয়ে বইসা রইছি আমার কাছে চা। তোর কিসের অভাব রে বান্দা? দুনিয়ার সবারই অভাব আছে, আমি আল্লাহর দরবারে কোনো অভাব শব্দ নাই। ও বাবা মনোযোগ দেন, লম্বা বয়ান করবো না রে আব্বা, বেশি বয়ান শুনে লাভ হবে কি? যদি নিজেরে পরিবর্তন করতে না পারো, বেশি বয়ান শুনে মাত্র তুমি কানের সুখ করলা, বক্তার সুর যাচাই করলা, নিজের মধ্যে যদি পরিবর্তন না আসে, এই বয়ান শুনে কোনো লাভ নাই। ও মুসাফির বান্ধ কাটুরি, বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, खबर आखिर
ঠিকানা। যদি গুনাহের কথা মনে পড়া থাকে, মোর বাজে এই কথাটা যদি মনে পড়া থাকে, যাদের মনে পড়ছে দিলটা একটু নরম হয়েছে, তোমার পায়ে যাইরা বলে তুমি চোখ দুইটা বন্ধ করো, একটু সময়ের জন্য চোখ দুইটা বন্ধ করো, মাথাটা নিচু করেন সবাই, মাথাটা নিচু করছেন। ও ভাই, চোখ দুইটা বন্ধ কইরা দেখেন, শুধু অন্ধকার আর অন্ধকার, ডাইনে বামে কিচ্ছু দেখা যায় না। চোখ বন্ধ করেন না আপনারা, না চোখ যদি বন্ধ না হইতে চায়, চোখের মনটারে বুঝান, হে পাগল মন, চোখ তোর বন্ধ হয় না কেন? এমন একদিন আইব, এমন চোখ বন্ধ হওয়া হবে, কিয়ামত পর্যন্ত তোর চোখ আর খুলবে না। মনটারে বুঝান, মনটা তো পাগল, অস্থির মনে। আর কয়দিন পাগলামি করবি? কত পাগল আইলো গেল, কেউ তো ভেঙে রইল না। আসছো খালি, যাইবা খালি, সঙ্গে কিছুই কন্যা কন্যা। আসছো খালি, যাইবা খালি, সঙ্গে কিছুই যাবি না। আল্লাহ বলেন না আল্লাহ, আরো মায়া করে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ বাবা, কলিজা থেকে ডাক দাও আল্লাহ। সব দুইটা বন্ধ কইরা খেয়াল করো, তুমি যেন এখন মরিয়া গেছ, তোমার জন্য একদল মানুষ কবরস্থানে চলিয়া গেছে। কবরস্থানে যাই কয়েকজনে কবর করে আরেক দল মানুষ বাজারে রওনা দিছে। কাফনের কাপড় তোমার জন্য জানে বৈরবের বাজারে জমা হইয়া গেছে। কোন জারের বাঁশ না জানি তোমার জন্য পাইকার লালের লাল হইয়া রইছে। এ আব্বা, মসজিদের হুজুরে, ইমাম সাহেব হুজুরে এলান কইরা দিছে, নাই আব্দুল খালেক ভাই সাবার নাই। মনে এলান হয়নি? আরে কথা কয় না তো, হয়নি? আল্লাহ আসলে কি বলবো, আমাদের দিল যে পাথর হয়ে গেছে, সত্যি আমাদের দিল পাথর হয়ে গেছে। ইয়ং যখন ছিলাম, বয়ান যখন করতাম, মানুষে কান্না করতে করতে পাগল হইয়া যাইত, গড়াগড়ি পর্যন্ত করছে। কেন জানেননি? হাইরে বললে আমার কি উপায় হবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ বিনে এই পাপীর উপায় নাই। নিজের হাতে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে এলিয়া, কেমনে দি জাহান্নামে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলেন না আল্লাহ। সব দরজা যদি বন্ধ হইয়া যায়, একটা দরজা খোলা আছে, দুয়ারটা কার? এই জোরে কোন কার? বাবা, এখান থেকে তোমারে যদি উঠাইয়া নিতে পারে, বুঝবে শয়তান তোমার সাথে জিততে গেছে।
তুমি 1-1.5 ঘন্টা বসতে পারো না, গানের আসরে ঠিকই তুমি ঘন্টার পরে ঘন্টা বসতে পারো। কপাল যদি পুইরা যায় এ ধরনেরই হয়। আমি যদি এখন গান গাইতাম, রং ডং করতাম, তাইলে মানুষ বেশি হইতো। কথা কোন ঠিক কিনা? আমি তো আমলের কিছু কথা বলার চেষ্টা করছি আমার মাওলার দয়া নিয়ে। এ ভাই, আমার কোনো বেশি এলেমও নাই, আমলও নাই। আমি আমার শাইখ মুর্শিদদের দুয়ার বরকতে, মা বাবার দুয়ার বরকতে, উলামায়ে কেরামের দুয়ার বরকতে কথা বলি রে ভাই। বাইরে আমার কথাই তাসির হবে, যদিও আমার বিশ্বাস হয় না, এরপরও নিয়ত করি আল্লাহ যতক্ষণ কথা বলবো এই কথাগুলি যেন তোমার জন্য হয় রে আল্লাহ। যেটা বলতেছিলাম ভাই, একটু মহাব্বত করে একটু আগায়া বসেন। ফাঁকা জায়গাগুলি শয়তান বইয়া রয়েছে, একটু আগায়া বসেন, একটু আগায়া বসেন। শয়তান দূর করতে চাই, শয়তান দূর করতে চাই, চাই গে চাই না, শয়তান দূর করতে চাই, শয়তান দূর করতে চাই। আল্লাহ শয়তানকে দূর করে দেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বাইরে যাইবো, নেককাররা বৈশা থাকবো। আল্লাহ 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 আল্লাহ, জোরে একসাথে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 मोहब्बत Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ও আব্বা, যাদের দিলে এই কথাগুলি লাগছে, চেষ্টা করবেন চোখের পানি ছাড়তে। চোখের পানি যার বের হইয়া যায় তার জাহান্নাম হারাম হয়ে যায়। তো আসতে কইলেন সুবহানাল্লাহ। আমি কই নাই রে বাবা, আমি বলি নাই, নবী বলছে হারামাল্লাহু ইলকাল আইনু আলান নার। যে আমার মাওলার বয়ে চোখের পানি ছাইরা দে, গুনার কথা চিন্তা কইরা জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দে, আমার নবী কইছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। দুজকের আগুনটা আমাদের জন্য হারাম হয়ে যাক, এটা আমরা চাইনি। যদি চাই রে ভাই, ওই দরজাটার মধ্যে পড়ে থাকি, যেই দরজা কারো জন্য বন্ধ নাই। কোন হিন্দু বেড়াও যদি এই দরজা থেকে, তার নাফরমানি দরজা থেকে ফিরা কালেমা পড়া যদি মুসলমান হয়, তারে আল্লাহ মাফ করবনি। কথা কয় না? আর আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, আমরা রে আল্লাহ মাফ করবেনি। যত গুনাই করছি লজ্জিত হব কার কাছে? জোরে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলেন না আল্লাহ, আপনারই দর যাতে রইলাম ওরিয়ায়, আপনারই দর রইলাম। আমার বাইরে এই যে একটু সময় বসলাম, কিছু কথা শুনলাম, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কার কথা মতো চলবো? জোরে
কার রঙে রঙিন হবে? আমার নবীর সুন্নতের রঙে রঙিন বানাবো জীবনটারে। আব্বা তোমার জন্য আমার জন্য আমার নবী জীবনে কোনোদিন পেট ভরে খাই নাই, রাত্র কোনোদিন সারা রাত আরামে ঘুমাই নাই, শুধু রাত্র হইলে সাজদাত পইরা কাঁদতো, রব্বি হাবিলি উম্মতি, বলেন রব্বি হাবিলি উম্মতি। সেই নবী আসেনি? কথা কন না, আসেনি? জিন্দা না মুর্দা? জোরে কইতেন না? নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা? এ ভাই, আমরা যে এখানে বসা আছি দুরূদ শরীফ পড়ছি, আমার নবীর কাছে এই খবর আসেনি? জোরে কন না, আসেনি? তাহলে বেয়াদবি করেন কেন? এদিক সেদিন তাকান কেন? নবী জীবনে যত কষ্ট করছে কার জন্য? আমাদের জন্য। জবানটা খুইলা বলেন কার জন্যে? জোরে কোন কার জন্যে? আমাদের জন্য। যদি নবী কষ্ট কইরা এখনো মদিনায় কাঁদতে পারে, আমার আর কি কান্না দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দর যাতে রইলাম হরিয়া, আপনারই দর যাতে রইলাম হরিয়া। মারহাবা বলেন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমার ভাইজান চলে আসছে। আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক বলে না। আমার ভাই মাওলানা আলহাজ মাওলানা শাহ আলম সাহেব সহ যত উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি কিছু বাঙ্গা ছোড়া কথা বলেছি, যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আমার নিয়ম হচ্ছে পরবর্তী বক্তা চলে আসলে আর একটা কথাও আমি বলতে চাই না। আপনারা কষ্ট পাইছেন? মনে কষ্ট হয়েছে? আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আর পরিশেষে একটা কথাই বলি, আমি আজকে কয়েকদিন ধরে হার্টের ব্যথায় খুব কষ্ট পাইতেছি। হার্টের ব্যথা, যে কথা বলতেছি খুব চিন্তা করতেছি। আমাকে ইমার্জেন্সিলি ঢাকাতে একজন কার্ডিওলজিস্ট দেখানোর জন্য, আমার যে একজন পার্সোনাল ডাক্তার আছে উনি বলছে আপনি বড় একজন কার্ডিওলজিস্ট দেখান। আমি সময়ের অভাবে প্রোগ্রামের জন্য যাইতে পারতেছি, কিন্তু এটা বিশ্বাস করি আমার আল্লাহ চাইলে আপনারা দোয়া করলে আল্লাহ আমাকে সুস্থ করে দিতে পারে।